অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত 2:40 নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভিতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চড়থাপ্পড় কিল মারেন। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান, আঙুল থেকে প্রচণ্ড রক্তপাত হয়। এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএমএইচ সাহেবকে জানান, পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমি কাল রাত্রে অনকল এমও ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40 দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত, উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন। আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চড়থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন? ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে? উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চড়থাপ্পড় মারেন এবং ঠেলা মারেন। ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। সঙ্গে সঙ্গে আমি আমার বিএমএস স্যারকে ফোনে জানাই ঘটনাটা। আমি বিএমএস স্যারকে ফোনে কথা হলো, বিএমএস স্যার আমায় বললো থানায় জানাতে। আমি থানায় স্যারকে ফোনে না পেয়ে আমি ওনাকে একটা চিঠি করি, পুরো ঘটনাটা ডিটেলসে বলি আমার সাথে যা যা হয়েছে। থানায় আইসি স্যারকে চিঠিতে লিখেছি যে একজন প্রশাসনিক আধিকারিক যদি এইরকম ব্যবহার করেন, একজন অনকল মেডিকেল অফিসারের গায়ে হাত তোলেন, তাহলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। রাত্রে তখন যে মুহূর্তে ঘটনাটা ঘটে, আমার একটা পেশেন্ট এসেছিলো, তার জন্য স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলেন, আমি ইঞ্জেকশন রেডি করছিলাম আর স্যার একটু বাথরুমে গেছিলেন। দিয়ে পর হঠাৎ করেই স্যার, বিডিও স্যার, হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম, আমি সেভাবে চিনি না। উনি আসলেন, উনি নিজেই বললেন যে আমি এখানকার বিডিও, আমার একজন পেশেন্ট এসছে, তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন। তো হঠাৎ করে এবার আমরা, ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল, আমরা দুজনে মিলে তাড়াতাড়ি গেলাম। তার মধ্যে স্যার চলে এসছে। আমরা গেছি, ওই রাস্তা পর্যন্ত গেছি। পেশেন্ট ওনার ওয়াইফ যে পেশেন্ট, গাড়ি থেকে উনি নামেন, তারপরে বুঝতে পারলাম। এবার উনি আসছেন, স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস বিডিও স্যার একদম পুরো এসে আমরা যে অন ডিউটি এমও, ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, কি ঘুষি চড়থাপ্পড় মেরে, তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, বিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। স্যার তো একটু খারাপ লাগলো। স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন? এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। এরকম একটা প্রশাসনিক দপ্তরের একজন এত বড় আধিকারিক হয়ে উনি যদি এরকম বিহেভ করেন, তাহলে সাধারণ মানুষ এসে যদি স্যারও যেটা বললেন, যদি মেরে টেরে চলে যায়, সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে। যদিও এই বিষয়ে হবিবপুরের বিডিও সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাননি। বুঝতে পারছেন না? বন্ধ করুন, বন্ধ করুন, কোনো কিছু চলবে না। আমি এগুলো কিছু করতে আসিনি। না ওটা বলছি না, ঘটনাটা বলবেন তো? কিছু যে বলবোই না, আমাকে বলার অধিকার নেই। মোবাইল না বলতে পারেন না সাহেব, মোবাইলে হাত দিতে পারেন না। মালদায় ঘটল ট্রেন দুর্ঘটনা। মালদার হরিশ্চন্দ্রপুরের কুমেদপুরের কাছে শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ল মালবাহী গাড়ি। বেলা 11:15 নাগাদ লাইনচ্যুত হল মালগাড়ির পাঁচটি বগি। জানা গেছে লাইনচ্যুত মালগাড়িটি এনজিপি থেকে ছেড়ে কাঠিহারের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কুমেদপুরের কাছে হঠাৎ করেই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর, যার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়ে কাঠিহার ডিভিশন থেকে রেল প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেন বলে জানা গেছে।
এই গাড়িটা পেট্রোল আর ডিজেলের গাড়ি আছে, সেটা কুমেদপুর হয়ে কাঠিয়ার যেত। এই আমাদের কুমেদপুর লাইনে 5টা বগি নেমে গেছে। আমাদের এখানে এখন কাজ করানো হচ্ছে, প্লাস এখন সব লাগে ভিড়ে এখানকার বাসিন্দা প্লাস আমরা লেবার মজদুর যত আছে সবাই ভিড়ে আছি। এটা তাড়াতাড়ি সরানো হবে। আমাদের এখন জানা নাই এখন নষ্ট হয়েছিল নাকি, আমরা শুনতে পেয়েছি আসেছি। এখন অসুবিধা অনেক, যতক্ষণ এটা পরিষ্কার না হয় ততক্ষণ কিছু বলতে পারা যায়। অন্যদিকে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এক বাইক চালক। তিনি সামান্য আহত হয়ে প্রাণে বাঁচলেও তার বাইক বাসের চাকার নিচে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার দুপুর নাগাদ এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার শাহাপুর এলাকায়। নেমে দেখছি ওই গাড়ির 4 চাকাওয়ালার 4 চাকাওয়ালা গেট খুলেছে আর বাইকওয়ালা এসে বাসের তলে ঢুকে গেছে। না, এরকম আর কোনো হয়নি তো এখন। আমি চাইছি যে সবাই যেন ঠিক থাকে। ট্রাফিক কন্ট্রোলে ফোন করা হয়েছে, ট্রাফিক কন্ট্রোলে এসছে। এবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করার সময় বহুতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো মালদার এক 19 বছর বয়সী যুবকের। শুক্রবার তার কফিনবন্দি নিথর দেহকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার চাঁচল 2 নম্বর ব্লকে। জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবকের নাম আক্তারুল হক, বয়স 19 বছর। পরিবারের আর্থিক অভাব অনটনের কারণে সে মাস 4 আগে হায়দ্রাবাদে শ্রমিকের কাজ করতে যায়। সম্প্রতি তার বাড়ি ফিরে আসার কথা ছিল, সেই মতো শুক্রবার বাড়ি ফিরে আসে, তবে জীবিত অবস্থায় নয়, কফিনবন্দি নিথর দেহ হিসাবে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে মৃত যুবক আক্তারুলের গ্রাম চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া অঞ্চলের শোলমারি এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আক্তারুল হায়দ্রাবাদে 5 তলা বিল্ডিংয়ে কাজ করছিল। সেই সময় হঠাৎ করেই নিচে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর শুক্রবার তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়, যা দেখে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। যে ফ্যামিলি ছেলেটা মারা গেল খুব গরিব, ওরা বাইরে খাটে, তাহলে দিন চলে। তার কি বলার আছে বলবো, কত দুঃখিত, আমরাও গ্রামের লোক দুঃখিত। তো যাই ওরা কিছু সাহায্য করলে ভালো হয় সরকার থেকে। এদিকে এই ঘটনার খবর পেয়ে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি শোলমারি গ্রামে ছুটে যান। তিনি শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান এবং অসহায় পরিবারবর্গকে প্রয়োজনীয় সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। খবর আমরা পেয়েছি যখন, তখনই খুবই খারাপ লেগেছে। একেবারে কম বয়সী ছেলে, 19 বছর মাত্র বয়স। সে বাইরে কাজ করতে গিয়ে হায়দ্রাবাদের ছাদ থেকে পড়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। বডিটা আজকে এসছে এখানে, খবর পেয়েই ছুটে এসছি আমি এখানে। গ্রামের মানুষ শোকস্তব্ধ, সবার চোখে জল আছে। আমি চেষ্টা করব যে সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা দরকার আছে তার পরিবার করানোর চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবেও আমি বিধায়ক হিসাবে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে সমস্ত ধরনের আর্থিক সহযোগিতা, সামাজিক সহযোগিতা করার চেষ্টা করব। একদিন নিখোঁজ থাকার পর এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হলো পুকুর থেকে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার মথিয়ারপুর অঞ্চলের কাতলামারি এলাকায়। জানা গেছে মৃত বৃদ্ধার নাম পরিবাণী বেওয়া, বয়স আনুমানিক 70 বছর। পরিবার সূত্রে খবর, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে পড়েন। এরপর শুক্রবার 7 সকালে স্থানীয়রা গ্রাম থেকে কিছুটা দূরে এক পুকুরের মধ্যে ওই বৃদ্ধার নিথর দেহ ভাসতে দেখেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য ছড়ায়। পরিবারবর্গ সহ গ্রামবাসীদের অনুমান, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা কোনোভাবে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন। তবে সঠিক কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখতে চাঁচল থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমি তো স্কুলে ছিলাম, স্কুল থেকে এসে ফোন করলো আমার বউ, আমাকে শুনলাম যে আমার দাদি নাকি বলে ডুবে মারা গেছে আর কি, এটাই শুনলাম আর কি। সেটা তো আমি বলতে পারবো না কীভাবে। নিখোঁজ ছিলেন? না, নিখোঁজ ছিল না, কালকে সকাল থেকে ছিল না আর কি বাড়িতে। এই তো মৃত্যু অবস্থায় আছে, ওটাই তো অবস্থায় আছে। কি মনে হচ্ছে, এটা কি আত্মহত্যা না খুন? সেটা তো আমি বলতে পারবো না কিরকম কি হয়েছে। আমি ফেস টু ফেস দেখিনি, এবার সবই মাত্র দেখলাম। শুনলাম আজকে সকাল 10টার সময় বাড়ির পাশে একটা পুকুর আছে, সেখানে এই মহিলাটা হচ্ছে একটু ভারসাম্যহীন, ওখানে দেখছে গ্রামবাসীর লোক গিয়ে দেখছে ওখানে পড়ে আছে। কালকে থেকে ওকে পাওয়া যাচ্ছিল না খুঁজে। বয়স্ক মহিলা, 70 বছর বয়স, বিধবা মহিলা। আজকে ওই জলের মধ্যে পড়েছিল, পুকুরের মধ্যে, একদম খুব খারাপ অবস্থায় ছিল জলের মধ্যে। আসলেন? দেহ বাড়িতে নিয়ে আসলাম, পুলিশ এসেছে, ওই পড়ে গিয়ে হয়তো পড়ে গেছে।